আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 15 দিনের আইএলটিএস প্রিপারেশনের জন্য একটি পূর্ণাঙ্গ রুটিন শেয়ার করব। তো এই রুটিনটা কাদের জন্য আসলে হেল্পফুল হবে? যারা 15 দিনের পর আইএলটিএস এর পরীক্ষা দিবেন, অথবা যারা চাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে আপনার প্রস্তুতিকে গুছিয়ে ফেলার জন্য। তো আপনার স্কোর যদি বর্তমানে 6-এর আশেপাশে থাকে, বা যদি আপনার স্কোর 5ও থাকে, আশা করব 15 দিনের এই টোটাল প্রিপারেশন যদি আপনি কমপ্লিট করতে পারেন, আপনার বর্তমান অবস্থা থেকে ব্যান্ড 1 থেকে 1.5 বেড়ে যাবে ইনশাল্লাহ। তো এই রুটিনটা আপনারা কোথায় পাবেন? এই রুটিন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ইজিএলস বিডি, এইখানে আপলোড করে দেয়া থাকবে। তো আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে দিবেন। আর এই রুটিনটা আমি টোটাল 4টি ভাগে ভাগ করেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এই ভিডিওতে যদি আমি এটা ডিসক্রাইব করি, তাহলে খেয়াল করে দেবেন প্রথম যে 3 দিন রয়েছে সেটা আমি বেসিক টেস্টে রাখছি। সো এই বেসিক টেস্টে আপনি কি করবেন, প্রতিদিন সকালে এবং রাতে, অর্থাৎ এইখানে আমাদের সময় সেট করে দেওয়া আছে 8টা থেকে 12টা, আপনি সকালে সময় দিবেন এবং 6টা থেকে 10টা রাতের দিকে সময় দিবেন। যদিও জব হোল্ডারদের জন্য এটা একটু টাফ হয়ে যায়। তো যাই হোক, যারা আসলে এটা মেনটেন করতে পারবেন তারা করবেন, আর যারা মেনটেন করা পসিবল হবে না, তারা এরকম 6 থেকে 8 ঘন্টার একটা টাইম নিয়ে আপনি জাস্ট টাইমটা নিজের মতো করে অর্গানাইজ করে দেবেন, ঠিক আছে? তো সকালবেলা আপনি কি করবেন, প্রথম 3 দিন যদি আপনি আগামীকাল থেকে স্টার্ট করেন, তাহলে আগামী 3 দিন একটি সম্পূর্ণ লিসেনিং টেস্ট দিবেন। ঘুম থেকে উঠেই আপনার প্রথম কাজ থাকবে লিসেনিং টেস্ট দিয়ে দেওয়ার জন্য, এবং সেটার উত্তর অবশ্যই চেক করবেন। সেখানে আমরা আনুমানিক ধরতে পারি 1 ঘন্টার মতো আপনার সময় যাবে। এবং রিডিং এর ক্ষেত্রে আপনি একটা সম্পূর্ণ টেস্ট দেবেন। এই 3 দিনে আপনি সেম কাজ করবেন লিসেনিং রিডিং এ, এবং 1 ঘন্টার মধ্যে শেষ করবেন। অনেকে এমন হয় যে আগে কখনো হয়তো পারে ফুল টেস্ট দেন নাই, একটা একটা করে প্যাসেজ দিচ্ছেন, কিন্তু আপনি যেহেতু একটা ফুল 15 ডেজ চ্যালেঞ্জের মধ্যে থাকবেন, তাহলে কি করবেন, আপনি এখানে 1 ঘন্টার মধ্যে দিয়ে দিবেন। যতগুলা উত্তর কারেক্ট হওয়ার হোক সমস্যা নাই, আপনি নর্মালি দিয়ে দিবেন। আর রাতে আপনি কি করবেন, প্রথম দিন টাস্ক 1 নিয়ে বসবেন, এবং টাস্ক 1-এর যে সকল কোয়েশ্চেন টাইপ রয়েছে সবগুলো কোয়েশ্চেন টাইপ আপনি সলভ করার ট্রাই করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে যে রাইটিং এর প্লেলিস্ট রয়েছে সেখান থেকে আপনারা টাস্ক 1-এর কয়েকটি কোয়েশ্চেন টাইপ সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। টাস্ক 2 এর ভিডিওগুলো দেয়া রয়েছে বা দেয়া হচ্ছে। তো আমাদের রাইটিং টাস্ক 2 এর প্লেলিস্ট আপনি চেক করে দেখতে পারেন। এবং তৃতীয় দিনে আপনি কি করবেন, প্রথম এবং দ্বিতীয় দিনে আপনি যে পড়াশোনা করেছেন সেগুলো জাস্ট রিভাইজ দিবেন রাইটিং এর জন্য। স্পিকিং এ আপনারা কি করবেন, ওই 3 দিনই পার্ট 1 খুব ভালোভাবে আপনার মাক্কারের স্পিকিং বই থেকে পড়াশোনা করেন। সেখানে দেখবেন যে অলমোস্ট 200টার মতো পার্ট 1-এর কোয়েশ্চেন রয়েছে। তো এই পার্ট 1-এর কোয়েশ্চেন গুলো এইখান থেকে আপনারা শেষ করে ফেলবেন এই 3 দিনের মধ্যে। তার মানে প্রথম 3 দিন আপনি জাস্ট নিজের বেসিকটা প্র্যাকটিস করবেন, এবং এই প্র্যাকটিস করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে ভুল কোন কোন জায়গায় হচ্ছে বা কোন কোন জায়গায় আপনার দুর্বলতা। এবং পরবর্তী 3 দিন আপনি কি করবেন, ডে 4 থেকে ডে 6 পর্যন্ত আপনার যে সকল দুর্বল বিষয় এইখান থেকে পরিলক্ষিত হয়েছে সেই দুর্বল বিষয়গুলো আলাদাভাবে ফোকাস করবেন। এবং সকালবেলা আপনি কি করবেন, লিসেনিং রিডিং এ সেকশন 2 এবং সেকশন 3 উপরে মনোযোগ দিবেন। কারণ এই দুইটা সেকশনে কম্পারেটিভলি বলা যায় স্টুডেন্টরা কম মার্ক তুলতে পারে। তো আপনার যদি মনে হয় যে না 2-3 আপনার ভালো আছে, তাহলে অন্য যেগুলো 1 এবং 4 সেইগুলোতে আপনি ফোকাস দিতে পারেন, একটু চেঞ্জ করে নেবেন আপনার মতো করে। আর রিডিং এ কি করবেন, রিডিং এ দেখেন ট্রুপলস নট গিভেন, গ্যাপ ফিল, লিস্ট অফ হেডিংস, এই তিনটা কোয়েশ্চেনটা খুব ভালোভাবে সলভ করার ট্রাই করবেন এই 3 দিন, 4, 5, 6 নাম্বার দিন। এখন অনেকে বলতে পারেন যে বাকিগুলা কেন করবো না। একটা জিনিস দেখবেন, গ্যাপ ফিল এবং ট্রুপলস নট গিভেন থেকে অলমোস্ট বলা যায় 15 মার্কের মতো আইএলটিএস রিডিং পরীক্ষায় আসে। আরো বেশি আসতে পারে যদি আপনার কপাল ভালো থাকে। এবং লিস্ট অফ হেডিংও এরকম 5টা 6টা করে চলে আসে। তো এইগুলো যদি আপনি ভালো করে পারেন, দেখবেন যে অলমোস্ট বলা যায় আইএলটিএস রিডিং এর 40 মার্কের মধ্যে 20 মার্কে আপনার এই তিনটা কোয়েশ্চেন টাইপ থেকে চলে আসতে পারে। তো এই তিনটাতে আলাদাভাবে ফোকাস দিবেন। পাশাপাশি প্যারাগ্রাফ ম্যাচিং এ গুরুত্ব দিবেন। তো প্যারাগ্রাফ ম্যাচিং এর গুরুত্ব দিলে লাভটা কি হবে, প্যারাগ্রাফ ম্যাচিং হচ্ছে সবচেয়ে কঠিন কোয়েশ্চেন টাইপ আইএলটিএস রিডিং এর মধ্যে ধরা হয়। তো প্যারাগ্রাফ ম্যাচিং যখন আপনি গুরুত্ব দিবেন, আপনার যে এক্সপিরিয়েন্স গেইন হবে বা ইংলিশের যে লেভেলটা বাড়বে এই গুরুত্ব দেওয়ার ফলে, বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল যেটা বাড়বে, সেটা কিন্তু অন্যান্য কোয়েশ্চেন টাইপে আপনাকে হেল্প করবে। তো সবচেয়ে কঠিন কোয়েশ্চেন টাইপটা সলভ করার মাধ্যমে আপনার অন্যান্য কোয়েশ্চেন টাইপে বলা যায় আস্তে আস্তে সলভ হয়ে যাবে। রাতে কি করবেন, 4, 5, 6 এই 3 দিনের জন্য টাস্ক 1 এবং টাস্ক 2 টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ এই 3 দিন আপনি টাইম ধরে ধরে লিখুন। আপনাকে প্রচুর পরিমাণে লিখতে হবে রাইটিং টাস্কে যদি আপনি ভালো করতে চান। এবং এই 3 দিনে আপনি স্পিকিং এ পার্ট 2-র কিউ কার্ড মার্ক কার্ড থেকে
আপনি যখন পরীক্ষা দিবেন, যে লেটেস্ট মাক্কার বইটা থাকবে, মাক্কার স্পিকিং বুক যেটা, সেটা প্র্যাকটিস করার ট্রাই করবেন। মাকারে কিন্তু 3 মাস পর পর স্পিকিং বইগুলো চেঞ্জ হয়। তো আপনি আপনার মতো সুবিধা মতো করে বইগুলা কিনে নেবেন। 7, 8, 9 এই 3 দিন আপনি কি করবেন? লিসেনিং পূর্ণাঙ্গ টেস্টের পাশাপাশি প্রত্যেকটি উত্তর পর্যালোচনা করবেন। আর পর্যালোচনা বলতে এখানে অ্যানালাইসিসকে বোঝানো হয়েছে। তো অ্যানালাইসিস কিভাবে করবেন? ধরেন 40টা কোয়েশ্চেনের মধ্যে আপনার 30টা কোয়েশ্চেন হইলো, বাকি 10টা হয় নাই। তো ওই 10টা কেন হয় নাই, প্রত্যেকটা উত্তর ধরে ধরে আপনি কি করবেন? আহ আন্ডারলাইন করবেন, বা ওইখানে আপনার যেগুলো ভুল হয়েছে, ধরেন কোনো একটা ওয়ার্ডের সাথে এস ছিল, ইএস ছিল, আপনি ওইটা শুনেন নাই, তো ওইটা আবার অডিও প্লে করে করে আপনি শোনার ট্রাই করবেন। এতে করে আপনার লিসেনিং এর এবিলিটি বুস্ট হবে। এবং রিডিং এর ক্ষেত্রে ফাইনাল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন এবং ফুল টেস্ট দিবেন। এখন এই ফাইনাল স্ট্র্যাটেজির জিনিসটা কি? ফাইনাল স্ট্র্যাটেজি বলতে, পরীক্ষার আগে যদি আপনি এই 15 দিনের চ্যালেঞ্জটা নেন, পরীক্ষার সময় কিন্তু আপনি একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন। ধরেন অনেকে আছে এমসিকিউ টেস্ট সলভ করার সময় এ বি সি বা সবগুলা দেখা যাচ্ছে যে আন্দাজে দিয়ে দেয়। আবার অনেকের দেখা যায় আন্দাজে দেওয়ার পরে 5টা থেকে 3টা কিন্তু হয়ে যায়, এবং তার সবসময় ওইটা হচ্ছে। এখন যদি আপনার এরকম মনে হয় যে আমি সবসময় আন্দাজে দাগাইলে আমাকে মোটামুটি ভালো পয়েন্ট আমি পেয়ে যাচ্ছি, তাহলে এই ফাইনাল স্ট্র্যাটেজি আপনি এইখানে অ্যাপ্লাই করা শুরু করেন। এতে করে কি হবে? এই সেম স্ট্র্যাটেজি আপনি আপনার পরীক্ষায় অ্যাপ্লাই করে ফেলতে পারবেন, এবং আপনার আশা করি হয়েও যাবে। আবার অনেক হচ্ছে যে অনেকে বুঝে শুনে তার পরবর্তীতে এমসিকিউতে 2টা টাইপের মেথড ফলো করে, এবং একটা মেথডে তার সবসময় ভালো স্কোর আসে। তো ওই যে স্কোরটা বেশি আসলো যে মেথডের ফলে, ওই মেথডটা আপনি এই 3 দিন অ্যাপ্লাই করবেন। অর্থাৎ সোজা হিসাবে বলতে গেলে, আপনি মেইন পরীক্ষায় যে স্ট্র্যাটেজি, যে কোয়েশ্চেন টাইপের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ওই স্ট্র্যাটেজিটার একটা প্র্যাকটিস আপনি এই 7, 8 এবং 9 নাম্বার দিনে করে ফেলবেন। মানে আপনার স্ট্র্যাটেজি যাতে ফুল কনফার্ম হয়ে যায় যে এই স্ট্র্যাটেজিটাই আমি অ্যাপ্লাই করব। আর রাতের বেলা কি করবেন? রাইটিং এর জন্য টাস্কের বিভিন্ন টপিক থাকে, সেগুলোর আইডিয়া জেনারেট করবেন। যেমন এডুকেশন, এনভায়রনমেন্ট, তার পাশাপাশি আরো থাকে চিলড্রেন, তারপরে নিউজ, ক্রাইম, টিভি প্রোগ্রাম। তো যে সময় আসলে যেটা আপনার সামনে পড়ে সবগুলোর আইডিয়া জেনারেট করুন এই 3 দিনে। এবং রাইটিং প্রতিদিন পূর্ণাঙ্গ টেস্ট সলভ করার ট্রাই করবেন এবং কাউকে দিয়ে চেক করবেন। এবং স্পিকিং এর জন্য পার্ট 3। অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে প্রথম 9 দিনে, অর্থাৎ প্রথম 3 দিন হচ্ছে বেসিক টেস্ট, 4 থেকে 6 নাম্বার দিন হচ্ছে দুর্বল বিষয়ের উপর ফোকাস দেবেন, এবং 7 থেকে 9 নাম্বার দিন হচ্ছে আপনি পূর্ণাঙ্গ টেস্ট দিবেন, এবং আপনি আসলে কোন স্ট্র্যাটেজি আপনার ফাইনাল পরীক্ষায় অ্যাপ্লাই করবেন সেটা কনফার্ম করে ফেলবেন। তার পরবর্তী যে 6 দিন রয়েছে, সেই 6 দিনে আপনি রিভাইজ দিবেন। অর্থাৎ এই 9 দিনে আপনি যা যা করছেন, যা যা পড়ছেন, এবং যে যে স্ট্র্যাটেজি আপনি কনফার্ম করছেন, ওই সকল স্ট্র্যাটেজি এইখানে কনফার্ম করে ফেলবেন। যে এবং কনফার্ম করার পর এখানে ফুল টেস্ট, মানে আপনার কাজ হবে শুধুমাত্র প্র্যাকটিস করে যাওয়া। এই 6 দিনে নতুন কিছু আর কি করবেন না, শিখতে যাবেন না। কারণ আপনি অলরেডি অনেক শিখছেন। এই 15 দিনের রুটিন ফলো করার আগেও কি করছেন? আপনি অনেক পড়াশোনা করছেন। তো আর নতুন করে শিখে নিজের উপর আসলে প্রেশার ক্রিয়েট করার দরকার নেই। যেটা আসলে পরীক্ষায় আসার সেটা অটোমেটিকলি আসবে। কিন্তু মেক শিওর করা লাগবে এই 6 দিনের ডেগুলা আসার আগেই যাতে আপনার প্রিপারেশন খুব ইন্টেন্সিভলি বলা যায় যাতে কমপ্লিট হয়ে যায়। তো ট্রাই করবেন। এই বিষয়টা একটু হার্ড লাগতে পারে অনেকের কাছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কমফোর্ট জোনে থেকে কিন্তু আসলে ভালো স্কোর করা পসিবল না। তো আপনি যখন কমফোর্ট জোন থেকে বের হবেন, তখন দেখবেন আপনি আহ, নিজের বিষয়টাকে শাইন করতে পারতেছেন, যে কোনো বিষয়টাকে। আর হচ্ছে যখন একটা স্কোর 6, 7 অথবা 8, এক একটা স্কোর আপনাকে ডিজার্ভ করা লাগবে। আপনি যদি কি করতে পারেন না, এখান থেকে একটা ভালো প্রিপারেশন নিতে না পারেন, একঘেয়েমি করেন, আলসেমি থাকে আপনার মধ্যে, অর্থাৎ কি আপনি এই স্কোরগুলো কিন্তু ডিজার্ভ করতেছেন না। বা এই স্কোরগুলো ডিজার্ভ করার জন্য আপনাকে অবশ্যই হার্ডলি পড়াশোনা করা লাগবে। সো ট্রাই করবেন যাতে এই রুটিনটা মেনে চলার জন্য। আর নিচে কিছু টিপস দেওয়া আছে যে প্রতিদিন নতুন ভোকাবুলারি শেখার ট্রাই করতে পারেন, এবং আপনি যে বিষয়গুলোতে দুর্বল ওই বিষয়গুলোতে বেশি পরিমাণে সময় দিবেন। টাইম ম্যানেজমেন্টের উপরে খেয়াল রাখবেন, কারণ টাস্ক 1 এবং 2 যেটা রাইটিং এ এবং হচ্ছে রিডিং এর ক্ষেত্রে টাইম কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। অনেকের দেখা যায় রিডিং এর মধ্যে স্কোর ভালো আসতেছে কিন্তু টাইম ম্যানেজ করতে পারে না, পরীক্ষার 1 সপ্তাহ আগে টাইম ম্যানেজের জন্য নিয়ে বসে। তো এগুলো হচ্ছে দেখা যায় ইংলিশ স্কিল ভালো থাকার পরেও ঝামেলায় পড়ে যায়। রাইটিং এর ক্ষেত্রে সেম, দেখা যায় রাইটিং ভালোভাবে টাইম ম্যানেজ করতে পারে না, টাস্ক 1 লিখতে লিখতে টাস্ক 2
টাইম চলে যাচ্ছে, বা টাস্ক 2 লিখে মাত্র 5 থেকে 10 মিনিট সময় পাচ্ছে টাস্ক 1 লেখার জন্য। সো এই দিকটাতে আপনি কি করবেন, ফোকাস দিবেন। এবং অবশ্যই লাস্ট 15 দিন, পরীক্ষার আগের লাস্ট 15 দিন ক্যামব্রিজ ম্যাটেরিয়ালস ব্যবহার করবেন। এর বাইরে আর কিছু ব্যবহার করার দরকার নাই। যদি এর বাইরে কিছু ব্যবহার করতে যান, সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। যেমন ক্যামব্রিজের কিছু বই আছে, ক্যামব্রিজের অফিসিয়াল সিরিজ শেষ হওয়ার পরেও আইএলটিএস ট্রেইনার, তার পরবর্তীতে ক্যামব্রিজ অফিসিয়াল গাইড, এগুলো প্র্যাকটিস করতে পারেন। এর বাইরে আর যদি কিছু প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে দেখা যাবে যে ক্যামব্রিজের যে প্যাটার্নটা আপনি মেইন এক্সামে পাবেন, সেটা কিন্তু আপনার পরীক্ষার আগের প্রিপারেশনের দিনগুলোতে থাকছে না। আপনি শুধুমাত্র দেখা যাবে হাইপার হয়ে যাচ্ছেন, বা আপনার স্কোরটা ড্রপ করে আপনার কনফিডেন্স লো হয়ে যাচ্ছে। সো মেক শিওর করবেন ক্যামব্রিজের যে মেটেরিয়ালসগুলো আছে সেগুলাই পড়ার জন্য। আর প্রচুর পরিমাণে স্যাম্পল অ্যান্সার পড়েন। স্যাম্পল অ্যান্সার হচ্ছে রাইটিং এর স্যাম্পল অ্যান্সারগুলো যখন পড়বেন, তখন আপনার আইডিয়া বুস্ট হবে। আপনি যদি আগে একদম 5 লেভেলও থাকেন, ভালো আইডিয়ার কারণে কিন্তু আপনার দ্বারা 6 পাওয়া সম্ভব। আর যদিও কিছু রাইটিং এর গ্রামাটিক্যাল কিছু ইস্যু আছে, তো ট্রাই করেন এই রুটিনটা খুব ভালোভাবে মেনটেন করার জন্য। এবং আপনাকে মোটামুটি গ্যারান্টি দেওয়া যায়, যদি আপনি যে পজিশনেই থাকেন, ব্যান্ড 1 থেকে 1.5, এটা যদি আপনি টানা 15 দিন খুব ভালোভাবে মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনার বেড়ে যাবে। সো আমাদের 30 দিনের যে রুটিন আইএলটিএস এর পুরো প্রিপারেশনের জন্য, এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা সেখান থেকে সেটা ডাউনলোড করে দিতে পারেন। আর আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, সেখানে আমরা অনেক ধরনের ম্যাটেরিয়াল প্রোভাইড করে রাখি। যদি আমি আপনাদেরকে দেখাই এখানে কি কি ধরনের ম্যাটেরিয়ালস আমাদের এখানে রয়েছে। আলসার এমন কোনো ম্যাটেরিয়ালস আসলে বাদ নাই যে আমরা এখানে দেই না। সো এইখানে প্রচুর পরিমাণে ম্যাটেরিয়ালস, এইখানে আপনারা দেখতে পারেন যে প্রচুর ম্যাটেরিয়ালস। আপনি আসলে কয়টা পরে শেষ করবেন? আমাদের এই ইউটিউব চ্যানেলে যেটাই বললাম যে আসলে কোনো ধরনের ম্যাটেরিয়ালস বাদ নাই যেটা আলসের আমাদের এখানে দেয়া নাই। আর এখানে আমরা মাঝে মধ্যে কোয়েশ্চেনগুলো প্রোভাইড করি। আলসের রিডিং টেস্টে যে সকল কোয়েশ্চেনগুলো আসে, আগে মানে প্রকাশ করি না বলতে, আগে আমাদের কাছে থাকে না। আমরা কি করি, যখন কোয়েশ্চেনটা স্টুডেন্টরা আমাদেরকে রিভিউ দেয়, তখন ওই কোয়েশ্চেনগুলো আমরা নিয়ে এখানে খুঁজে তারপর প্রোভাইড করার ট্রাই করি। তো সব সময় হয় না, যখন আর কি যেটা পাওয়া যায়। সো অনেক টাইপের বিষয় এখানে আছে। সো যারা জয়েন করে নাই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো ভালো থাকবেন। আজকে এতটুকুই। কমেন্ট করবেন যে আগামী ভিডিও কি সে চাচ্ছেন, বা রাইটিং, রিডিং কোন মডিউলে ভিডিও চাবেন, এবং অবশ্যই যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এতটুকুই, ভালো থাকেন, ধন্যবাদ।